সারা দেশে চলমান যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্রের অন্তত ৭৫ ভাগ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় গ্রেপ্তার হয়েছেন ৫১ জন। আগস্টে ছাত্র জনতার আন্দোলন শেষে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় ৪ শতাধিক থানা থেকে অস্ত্র লুটের ঘটনা ঘটে, আর সেসব অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে যৌথ বাহিনী। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। গেল বুধবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হয় যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান। অভিযানের প্রথম দিকে তেমন সাফল্য না মিললেও এখন গতি বেড়েছে অস্ত্র উদ্ধারের। পুলিশ এক সপ্তাহে ১১১টি অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে, আর র্যাব উদ্ধার করেছে ২৮৬টি অস্ত্র, ১৩৫টি ম্যাগাজিন এবং ১৬,৮৯১ রাউন্ড গোলাবারুদ। ১১১টি উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছে এবং এর পাশাপাশি ৩৭টি মামলা হয়েছে এবং ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা যে অভিযানগুলো পরিচালনা করছি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারপরেই আমরা মূলত অভিযানগুলো করছি এবং এখানে যদি আমাদের অন্যান্য বাহিনীর সহায়তা প্রয়োজন হয় আমরা যৌথভাবে অভিযানগুলো পরিচালনা করছি। পুলিশ হেডকোয়ার্টারের দেয়া হিসাব বলছে ১০ সেপ্টেম্বর পর্যন্ত লুট হওয়া ৫,৮১৬টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৪,১৩১টি। উদ্ধারের বাকি আছে আরও ১,৬৮৫টি। এছাড়া আছে বিভিন্ন পরিমাণ গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। সব মিলিয়ে অভিযানের সাফল্য আর গতি নিয়ে সন্তুষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে কোনো ধীরে চলার বিষয় নেই। এখানে যেখানে আমরা তথ্যপত্র দিচ্ছি, যে কোনো পর্যায় থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র পাচ্ছি। আমরা সবাইকে আহ্বান করতে চাই, যদি কারো কাছে কোনো ধরনের তথ্য থাকে, পরিচয় গোপন করে যদি কেউ আমাদেরকে দিতে চায় সে দিতে পারে। এটি একটি চলমান প্রক্রিয়া। সরকার যতদিন মনে করবে এই উদ্ধার অভিযানটি পরিচালিত হবে, বাহিনীদের মধ্যে একটি সুসমন্বয়ের মাধ্যমে এটি সম্পন্ন হচ্ছে। অস্ত্র জমা দিতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দেওয়ার সময় শেষ হওয়ার পর এই অভিযান শুরু করে যৌথ বাহিনী। মূলত থানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আন্দোলনের শেষ দিকে লুট হওয়া অস্ত্র, আওয়ামী আমলে লাইসেন্স পাওয়া অস্ত্র এবং লাইসেন্স ছাড়া অবৈধ অস্ত্র, এই ৩ ধরনের অস্ত্র উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।